নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিও ওষুধ কিন্তু দামে খুব সস্তা, কিন্তু কাজের বেলায় তার জুড়ি নেই। এই জিনিসটা কিন্তু যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু একেবারে হোমিওপ্যাথির ভক্ত হয়ে গেছে। আমি দেখেছি আমার চ্যানেলে এখন প্রচুর দর্শক আছেন এবং প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছেন, এবং তারা অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে সত্যি স্যার, ওষুধগুলো খুব অল্প পরিমাণে ছিল, কিনে খেয়ে দারুণ রেজাল্ট পেয়েছি। এটা কিন্তু একটা বড় ব্যাপার। সত্যি সত্যি এখন কিন্তু ওষুধপত্রের দাম অনেক বেড়ে গেছে। কি বলবো, অ্যালোপ্যাথি ওষুধের দাম এত বেশি যে সাধারণ মানুষের সাধ্যের বাইরে হয়ে গেছে। মানে ওষুধগুলো কেনাই মুশকিল হয়ে পড়েছে, অথচ রোগ কিন্তু আর থেমে নেই। রোগ দিনের পর দিন বাড়ছে, পুরনোগুলো তো আছেই, নতুন রোগও কিন্তু এসে যাচ্ছে, আর সেটার জন্যই মানুষের বড় দুর্ভোগ। আর সেই ক্ষেত্রে আমার মনে হয় হোমিওপ্যাথিটা অনেক সাহায্য করতে পারে। এই জন্যে সরকারও খুব নজর দিয়েছেন, হোমিও ডাক্তারদের সংখ্যা বাড়িয়েছেন, এমনকি হসপিটালেও হোমিও ডাক্তারদের বসিয়েছেন, যাতে করে একেবারে স্বল্প ব্যয়ে তারা হোমিও চিকিৎসা করে সুস্থ হতে পারে। কিন্তু তারপরেও তো এমার্জেন্সিতে মানুষকে যেতে হয়, এবং অনেক ব্যাপার আছে যেগুলো অ্যালোপ্যাথি ছাড়া কিন্তু হবে না। এই কথাটা আমি বারবার বলেছি, আজও বলবো যে অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু সত্যি জীবনদায়ী, এটা কিন্তু ভুললে চলবে না। অনেকে দেখেছি বলেন না না, আমি অ্যালোপ্যাথি খাবোই না, আমি শুধু হোমিও খাবো। হ্যাঁ, হোমিওর রেঞ্জের মধ্যে থাকলে অবশ্যই খাবেন। হোমিও কিন্তু তার রেঞ্জের বাইরে যেতে পারে না। ইমার্জেন্সি অনেক কিছুই আছে যেগুলোতে স্যালাইনের দরকার, এটা দরকার, সেগুলো কিন্তু হোমিও পারবে না, কথাটা মনে রাখবেন। সেক্ষেত্রে আপনাকে সেই মুহূর্তে অন্তত অ্যালোপ্যাথির শরণাপন্ন হতে হবে, এই কথাটা ভুললে চলবে না। ঠিক আছে, আসুন। আমি কিন্তু হোমিওপ্যাথি আপনাদের শেখাতে পেরে সত্যি খুব আনন্দ পাচ্ছি। কেন কি, সারা বিশ্ব জুড়ে প্রচুর লোক কিন্তু আমার এই ভিডিও দেখে হোমিও ওষুধ খেয়ে সুস্থ হয়েছে। ব্যাপারটা আমি যখন জানতে পারি হোয়াটসঅ্যাপে, তারা নিজেরাই বললেন, স্যার অসংখ্য প্রণাম আপনাকে, আপনার ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। তো আজকেও যারা ভিডিও দেখছেন, যারা ওষুধ খেয়ে ভালো হয়েছেন, তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং কথাটা যে মিথ্যে নয় সেটাও আপনারা অবশ্যই স্বীকার করবেন। আমি সত্যি সত্যি যে জিনিসটা দেখেছি একজন ভারতীয় হিসেবে, যে সবাই তো আর ধনী না, আর সবাই তো প্রচুর টাকা পয়সার মালিক না। আর দেখুন, যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। যেখানে যে বাড়িতে অভাব বেশি, অভাব অনটন লেগেই আছে, যেখানে খাওয়া পড়ারই কষ্ট, আর সেখানে যখন হঠাৎ করে রোগ ব্যাধি এসে যায়, তাও একজনের নয়, পরিবারের একসাথে দেখা যায় 2-3 জনই বিভিন্ন রোগে আক্রান্ত, এবং এক্ষুনি চিকিৎসা করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখুন কি করবেন। যদি হোমিওপ্যাথি জানা থাকে তখন তো কিছুটাও তো করতে পারবে, অথবা সিমটমগুলো জানলেন, আপনার পাড়ারই অন্য কোনো হোমিও ডাক্তারের কাছে গেলেন। এটা আমি সবসময় বলি, নিজে নিজে করতে যাবেন না, অবশ্যই আপনার আশপাশের একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং তার সাথে দেখা করুন, বলুন এবং ওষুধ খান। সুস্থ হবেন এটুকু আশা করা যায়। ওনার যদি অভিজ্ঞতা থাকে, ভালো হন, সুনাম থাকে, অবশ্যই সুস্থ হবে। ওষুধটা অবশ্যই সত্যি সঠিক হতে হবে। ঠিক আছে, আজকে আপনারা তো থাম্বনেলে দেখেই নিয়েছেন আজকের বিষয়টা কি। আজকে আমি যে রোগটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে নার্ভের দুর্বলতা, নার্ভাস স্টেবিলিটি। নার্ভের দুর্বলতা একটা কমন রোগ, প্রচুর মানুষ কিন্তু এই রোগে ভুগছেন এখন, প্রচুর মানুষ। কি বলবো, নার্ভের মানে সমস্ত শরীর তো নার্ভ দিয়ে তৈরি, অঙ্গ প্রত্যঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে নার্ভ নেই, জানেন তো। এই যে নার্ভ যদি কখনো সমস্যা সৃষ্টি করে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এক একটা অঙ্গের নার্ভ সেই জায়গাটাকে সচল রাখে, জানেন তো। নার্ভটা যদি সচল থাকে তাহলে সে তার কাজ করতে পারবে, আর নার্ভটা বিকল হয়ে গেলে সেই অঙ্গটাই বিকল হয়। এটাই হচ্ছে বড় সমস্যা, আর এটার জন্য সতর্ক থাকতে হবে। কারণ নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, মানে চলাফেরা বলুন, কাজকর্ম বলুন, চিন্তাধারা বলুন, মানে সমস্ত কিছুতে এলোমেলো একটা ভাব এসে যাবে। ঠিক আছে, তো এই নার্ভের ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। কেন করব জানেন? যেহেতু প্রচুর রোগী নার্ভের, আর আপনারও কিন্তু নার্ভের রোগ আছে,
আপনি ভাবছেন না না আমার তো কোনো নার্ভের রোগ নেই, আপনারও আছে। আমি যখন লক্ষণ বলবো তখন বুঝতে পারবেন যে আপনারও আছে। বুঝতে পারছেন তো? তাহলে আজকে যে লাস্টের দিকে যে ওষুধগুলো বলবো সেগুলো আপনি কিন্তু খেতে পারবেন, ভিডিও দেখেও খেতে পারবেন, বা কারোর সাথে আলোচনা করেও খেতে পারবেন, অথবা আমার সাথে কনসাল্ট করেও খেতে পারবেন অবশ্যই। হ্যাঁ, এটার জন্য বলি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, একদম অবহেলা করবেন না, একদম অবহেলা করবেন না। দেখবেন আজকের ওষুধটা কিন্তু আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। এমনই পরিবর্তন আনতে পারে যে আপনি প্রচণ্ড খুশি হয়ে যাবেন, কাজকর্মে উদ্যম পাবেন। কারণ নয়তো বলছিলাম না, নার্ভ হচ্ছে এমন একটা জিনিস, নার্ভের কারণে মানুষ অনেক কাজকর্ম করতেই পারে না। বুঝতে পারছেন? যেমন একটা কথা বলি, এই যে একটা রোগ আছে যেগুলো ওই অনেকে টাইপ করতে পারেন না। বুঝতে পারছেন তো? টাইপ করতে পারেন না, বা আঙ্গুলের এই যে আঙ্গুলের জোর না থাকার কারণে অনেকগুলো ডিজিজ এটার মধ্যে জড়িত থাকে, যেটার কারণে অনেক ওষুধ আপনার বয়ে বেড়াতে হবে। বুঝতে পারছেন তো? কারণ আঙ্গুল যদি সচল না হয়, আপনি একটা কাপও ধরতে পারবেন না, একটা চায়ের কাপ ধরতে পারবেন না, আপনি বাইক চালাতে পারবেন না, আপনি কিচ্ছু লিখতে পারবেন না। লিখতে গেলে কলম নড়ে যায়, যেটাকে আমরা রাইটার্স ক্র্যাম্প বলি। রাইটার্স ক্র্যাম্প একটা রোগ কিন্তু। তো অনেক রোগী আছে যারা রাইটার্স ক্র্যাম্পে ভুগছেন, অর্থাৎ কিনা লিখতে পারেন না, টাইপ করতে পারেন না, একটা কলম ধরতে পারেন, কলম ধরলে হাতটা কাঁপতে শুরু করে, চায়ের কাপ ধরতে পারেন না, চায়ের কাপ ধরলে এরকম এরকম হাত নড়তে থাকে। তাহলে দেখুন তো নার্ভ বড় ডেঞ্জারাস, নার্ভ থেকে কী না হতে পারে। দ্বিতীয় হচ্ছে মাথার যে নার্ভগুলো, মস্তিষ্কের নার্ভ যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু মানুষ অনেক সময়ই একটু বেশি গরম পড়লে অস্থিরতা দেখা দেয়, ফিটফিট ভাব হয়, মনে হয় অজ্ঞান হয়ে যাব, এই তো মরে গেলাম। বা সেই ব্যক্তির এমন অবস্থা হয় একা ঘুরতে ভয় পায়। সবচেয়ে বড় সমস্যা আছে যাদের মস্তিষ্কের নার্ভ দুর্বল, তারা কিন্তু একা বেড়াতে যেতে পারে না কোথাও, তার ভয় থাকে কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যাবে। কারণ ওই যে হঠাৎ যদি পড়ে যায় মরে যায়, এই ভয়ে সবসময় এই চিন্তাটা তার মাথার মধ্যে থাকে। তাহলে মস্তিষ্কের নার্ভ বলুন, হাতের নার্ভ বলুন, নার্ভ তো সব জায়গাতে আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনারা দেখেছেন অনেক ডাক্তাররা, ডাক্তার নয় হয়তো ফার্মাসিস্ট বা কেউ ভুল করে ইঞ্জেকশন দিয়ে দিল, এখানে কিন্তু নার্ভ আছে। যদি নার্ভে সুচটা ফুটে যায় তাহলে সেই ব্যথা কিন্তু, সেই ইঞ্জেকশনের ব্যথা কিন্তু অনেক দিন থাকবে, এমনকি আপনাকে প্রচণ্ড ভোগাতেও পারে। তো যারা এক্সপার্ট ইঞ্জেকশন দিতে, তারা কিন্তু খুব বুঝে সুঝে দেন, কোথায় নার্ভ আছে তারা জানেন। আর সেই তাদের যারা ইঞ্জেকশনটা দিলে পরে এখানে আপনার আর ব্যথা হবে না, বড় জোর 1 ঘন্টা ব্যথা থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন তোর নার্ভ কী জিনিস। হ্যাঁ, মনে করে আঙ্গুলের ওইখানে আপনি একটা খোঁচা খেলেন সূচের, ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা। বুঝতে পারছেন তো? এই জন্যই বলি যে নার্ভ মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে, একেবারে শরীর থেকে শুরু করে পা অবধি, মাথা থেকে শুরু করে পা অবধি, যে কোনো জায়গা, এনিথিং, যে কোনো অঙ্গে নার্ভ রয়েছে, কথাটা মনে রাখবেন। এই নার্ভের দ্বারাই, এই সেলগুলোই সমস্ত শরীরকে সচল রাখে। একটা সেলে যদি ড্যামেজ হয় ওই দিকটা ড্যামেজ হয়। বুঝতে পারছেন? আসুন আমি সব বলবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আজকে নার্ভের ঔষধ বলবো এবং দেখবেন কতটা কাজ করে। আমি লিখে নিয়েছি। প্রথমেই যেটা বলবো, যে সমস্ত লক্ষণগুলো আগে বলছি, ওষুধটা পরে বলছি। প্রথম লক্ষণই বলবো, নার্ভ দুর্বল হলে অনেকের মাথাও কিন্তু ব্যথা হয়, কথাটা মনে রাখবেন। মাথা ব্যথারও একটা কারণ কিন্তু নার্ভ। যদি সর্দি টর্দি না থাকে, যদি না থাকে, এমনি মাথা ব্যথা করে, তাহলে কিন্তু জানবেন নার্ভ, মস্তিষ্কের নার্ভ উইক হয়ে গেছে। গেল একটা। মাথা ঘোরাটা একটা কমন, নার্ভের রোগে মাথা ঘোরাটা একটা কমন। নার্ভ দুর্বল হয়ে গেলে মাথা ঘুরবে, মাথা ঘোরা কিন্তু সাংঘাতিক ব্যাপার। ওই ভয়েই লোকেরা একা চলতে ভয় পায়। গেল একটা। বুক ধড়ফড় করা, বুঝতে পারছেন তো? ওই যে পালপিটেশনে অ্যাবনর্ম্যালিটি আসলেই বুক ধড়ফড় করে। পাঁচটা তো একটা রেটে চলে, সেটা যদি হঠাৎ থেমে যায় বা কিছুক্ষণ বন্ধ হয়ে গেল বা আবার শুরু হলো, তাহলে বুক ধড়ফড় করবে, এটাকে বলা হয় বুক ধড়ফড়। আচ্ছা, পেট ফেঁপে যায়, খেলেন তো কিছু, খাওয়ার পরে দেখছি পেটটা ফেঁপে গেছে। বুঝতে পারছেন তো? মনে হবে পেট ফাঁপার রোগ, আসলে কিন্তু না, ওই নার্ভ থেকে এটাও হয়েছে। এর সাথে হজম হবে না, ইনডাইজেশন।
নার্ভের দুর্বলতা থেকে অনেক কিছু হয়, পেটের রোগটাও হয়, এই হজম হবে না, ইনডাইজেশন, এটা নার্ভ থেকে হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে মেমোরি লস। তো বলছি কিছু মনে থাকে না, এখন একটা ভাবলেন একটু পরে সব শেষ, মানে মনে থাকে না, মেমোরি লস। চলো একটা অনিদ্রা, অর্থাৎ রাত্রে ঠিকমতো ঘুমও হচ্ছে না, এই নার্ভের কারণে রাত্রে ঠিকমতো ঘুমও হচ্ছে না। তারপরে কি ক্লান্তি, প্রচণ্ড ক্লান্তি। ক্লান্তি তো বুঝতে পারছেন, কোথাও বসলেন ভালো লাগছে না, উঠতে ইচ্ছে করছে না, কোথাও যেতে ইচ্ছে করছে না, এই যে একটা অবস্থা। আসুন, এই সমস্ত লক্ষণ যদি আপনার থাকে তাহলে একটাই ওষুধ, অ্যাসিড ফসফরিকাম, অ্যাসিড ফস, সংক্ষেপে বলা হয় অ্যাসিড ফস। তো অনেকে বলবেন স্যার এটা কীভাবে খাবো, এটা তো মাদার টিনচারও পাওয়া যায়, পটেন্সিও আছে। তো আমি বলবো 30 পটেন্সি বেস্ট। মাদার টিনচারটা খুব কড়া, কিন্তু টক হয়, লেবুর রসের মতো টক, বেশি খাওয়া যায় না। পটেন্সি নিয়ে নিন, 30 পটেন্সির ঔষধ 2 ফুটা করে দিনে 2 বার করে, বেশি নয়। আমি বলবো 5-7 দিন খেয়ে বন্ধ করে দিন, দেখবেন নার্ভটা কতটা সতেজ হয়। কিছুদিনের মধ্যেই দেখবেন নার্ভগুলো একদম ঝাঁকাঝাক, একদম সচল হয়ে গেছে। এটা খুব দরকার, খুবই দরকার, বুঝতে পেরেছেন? আরেকটা ওষুধ বলবো, এটাই লাস্ট। বিয়ের পর অনেক পুরুষের, যেটাকে বলা হয় পুরুষত্বহীনতা, ইম্পর্টেন্সি থেকে শুরু হয়, প্রচুর মানুষ এই রোগে ভুগছেন। প্রচণ্ড নার্ভের দুর্বলতা এসে যায়, বিভিন্ন কারণে, প্রেশার আছে, সেক্সের ব্যাপার আছে, অনেক কিছু আছে, সেগুলো থেকে কিন্তু নার্ভটা দুর্বল হতে পারে। তাহলে সেই দুর্বলতা থেকে কী হবে, যেটা হয় অলরেডি, অর্থাৎ কাজকর্মে মন বসাতে পারেন না, কাজকর্মে গেলে দোকানে বসতে পারেন না, ঘুমে তন্দ্রা এসে যায়, ঢুলুঢুলু করেন, অফিসে গেলে অফিসে কাজ করতে পারেন না, কেমন যেন অস্বস্তি, মনে হয় ঘুমিয়ে থাকি, এরকম একটা অবস্থা। তো সেই সমস্ত ক্ষেত্রে যে ওষুধটা, সেটাকে আমরা বলি অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস 30 পটেন্সি নিতে পারেন, 2 ফুটা করে দিনে 2 বার করে খেতে পারেন, বুঝতে পারছেন তো? এগুলো সব নার্ভের ওষুধ, খেলে পরে প্রচণ্ড কাজ করে। লাস্ট একটা ওষুধ বলবো, যেটা আমি নিজেও খাই এবং প্রচণ্ড ভালো কাজ করে। দেখুন, এত কিছু বোঝার দরকার নেই, এত লক্ষণ মেলানোর দরকার নেই। যদি দেখেন আপনার কোথাও গেছেন, ও আর ঘুম করছে, তন্দ্রা লাগছে, মনে হচ্ছে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি, কাজ করা যাচ্ছে না, একটা মাথা ঢুলুঢুলু করছে, ঘুম ভাব, ক্লান্তি, এবং হাঁটতে গেলেও মনে হচ্ছে হাঁটা যাচ্ছে না, কেমন যেন অসুবিধা হচ্ছে, এই সমস্ত কিছুর জন্য একটাই ওষুধ, ক্যালিফসফরিকাম। তবে আমি বলবো ওই একটাই ঔষধ বায়োকেমিক ট্যাবলেট হলে বেস্ট, সেটাতেই আমি দেখেছি বেশি ভালো কাজ হয়। যদিও পটেন্সিতেও আছে ক্যালিফস, তবে পটেন্সি নেবেন না, বায়োকেমিকে ক্যালিফস 6x নিতে পারেন। আর 4টি করে ট্যাবলেট দিনে 2 বার যদি সকাল বিকাল খান, বেশি নয়, 2-4 দিনের মধ্যে আপনি অন্য মানুষ হয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 2-4 দিনের মধ্যে অন্য মানুষ হয়ে যাবেন, দেখবেন আপনি সেই আগের মানুষটি নন, আপনি অনেক বদলে গেছেন, এবং আপনার যে উদ্যম এবং যে চেতনা জাগবে শরীরে, আপনি নিজেই আবির্ভূত হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকের নার্ভ সম্পর্কে জানলেন এবং ওষুধগুলো বলে দিলাম, আশা করি ট্রাই করতে পারেন। আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কনসাল্ট করুন। আর এর সাথে যদি আরও জটিলতা থাকে বা আরও কোনো বড় রোগ থাকে, সেটা সম্পর্কে আমার সাথে আলোচনা করতে পারবেন, চিকিৎসা বিধান যাবে। তো ঠিক আছে, আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।